এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাইক্রোসফট অফিস এক্সেলের ক্লাস 7 এবং আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখব যে টাইম ভ্যালু অফ মানি এর ম্যাথ সলিউশন। তো সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। এবং দ্বিতীয়ত আমরা দেখব হচ্ছে যে এক্সেল ওয়ার্কশিটের নাম পরিবর্তন, তৈরি এবং ডিলিট কিভাবে করা যায় সেই বিষয়টা। তো সর্বপ্রথম আমরা দেখবো যে টাইম ভ্যালু অফ মানি এর ম্যাথগুলো কীভাবে সলিউশন করা যায়। তো সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ম্যাথ কীভাবে সলিউশন করা যায়। তো আপনারা যারা ফিনান্স নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই জানেন যে টাইম ভ্যালু অফ মানি ফিনান্সের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং টাইম ভ্যালু অফ মানির এখানে হচ্ছে যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, অর্থাৎ পিভি এবং এফভি। তো এখন আমরা একটা প্রেজেন্ট ভ্যালুর যে ম্যাথ রয়েছে সেটা আমরা একটা সলভ করব। তো আপনাদের একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা এখন যে এখানে ম্যাথটা সলিউশন করব সেটা হচ্ছে যে মনে করুন আপনার ব্যাংক হচ্ছে 7% চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্টে দেয়। এখন আপনি যদি 5 বছর পরে এখানে 6 লাখ টাকা জমাতে চান সেক্ষেত্রে এখন আপনার কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তো এই ম্যাথটা আমরা আজকে এখানে সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা এক্সেল শিটে কিছু ডাটা এখানে রাখছি, সেগুলোর মধ্যে এখানে রয়েছে প্রেজেন্ট ভ্যালু পিভি এবং আমরা এখানে রাখছি ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইন্টারেস্ট রেট হচ্ছে 7% এবং নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ আমরা 5 বছর এখানে রাখছি, অর্থাৎ 5 বছরের আমরা এখানে 6 লাখ টাকা জমাতে চাই, এজন্য 5 বছর এখানে আমরা রাখছি। এবং যেহেতু 6 লাখ টাকা তো ফিউচার অফ ভ্যালু এখানে আমরা এখানে 6 লাখ রাখছি। তো এখানে আমরা মাইনাস দিয়ে দিয়েছি, যদি আমরা মাইনাস না দিতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এখানে প্রেজেন্ট ভ্যালুর পূর্বে কিন্তু মাইনাস চলে আসতো। তো এটা আমরা এখানে মাইনাস দিয়ে নিছি যেন আমাদের প্রেজেন্ট ভ্যালুর পূর্বে যেন এখানে মাইনাস যেন শো না করে। তো এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে নিয়েছি। তো এখানে সূত্র আমরা যেটা অ্যাপ্লাই করেছি তো সেটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু এখানে বের করার সূত্র যেটা সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এফভি বাই 1 + আর পাওয়ার হচ্ছে টি। তো এই সূত্রটা আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু এখানে বের করতে পারবো। তো এখানে ফিউচার ভ্যালু রয়েছে এখানে 6 লাখ রয়েছে এবং ইন্টারেস্ট রেট রয়েছে 7% এবং নাম্বার অফ ইয়ার্স রয়েছে 5 ইয়ার্স এখানে। তো এখানে তিনটা ডাটা আমরা এখানে মূলত অ্যাসাইন করছি। তো এরপর আমরা সূত্রে যেটা লিখছি এখানে দেখেন যে ইকুয়াল টু সাইন দেওয়ার পর আমরা লিখছি হচ্ছে পিভি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর সংক্ষেপে আমরা লিখছি হচ্ছে পিভি। এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এর ভিতর আমরা লিখছি হচ্ছে বি2, অর্থাৎ সর্বপ্রথম আমরা বি2 সেলকে দিয়েছি অর্থাৎ ইন্টারেস্ট রেটকে রাখছি। এরপর আমরা রাখছি হচ্ছে বি3 কমা দিয়ে। তো বি3-র মধ্যে রয়েছে নাম্বার অফ ইয়ার্স, তো এই নাম্বার অফ ইয়ার্সকে আমরা রাখছি এবং এরপর আমরা এখানে 0 দিয়েছি এবং এরপর হচ্ছে বি4 যে সেলটি রয়েছে সেই বি4 সেলের ফিচার ভ্যালু এটিকে আমরা এখানে রাখছি। তো আমরা যখন পিভির মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে যখন এই কয়েকটা সেলকে রাখলাম, যে যে সেলের মধ্যে ইন্টারেস্ট রেট রয়েছে, নাম্বার অফ ইয়ার্স, ফিউচার ভ্যালু এগুলো রয়েছে, তো এই সেলগুলো আমরা যখন এখানে রেখে যখন ইন্টার প্রেস করব সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রেজেন্ট ভ্যালু কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এত টাকা আমাদের এখানে ব্যাংকে জমা রাখলে আমরা 5 বছর পর এটার থেকে হচ্ছে 6 লাখ টাকা আমরা পেয়ে যাব। তো এরকম বিষয়টা। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা আপনাদের যদি একটু লিখে দেখাই তাহলে আপনাদের কনসেপ্টটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে। এখানে দেখেন আমরা যদি পিভি লিখি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, এরপর আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নেই তো সেক্ষেত্রে এখানে একটা সাজেস্ট এখানে দেখতে পারবেন, অর্থাৎ এই সেলগুলোর মধ্যে আমাদের যেহেতু এখানে কাজ করা রয়েছে এই সেলের মধ্যে দেখাচ্ছে না, আমরা মূলত সাইডের কোনো একটা সেলের মধ্যে নেই, তাহলে বিষয়টা এখানে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা সর্বপ্রথম এখানে পিভি দিয়ে নেব, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যে রয়েছে এটি আমরা এখানে লিখে নেব, অর্থাৎ পিভি লিখলাম এবং এরপর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব, অর্থাৎ পিভির পূর্বে আমাদের কিন্তু ইকুয়াল টু সাইন দিতে হবে, অর্থাৎ ইকুয়াল টু পিভি এবং এরপর আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কয়েকটা বিষয় এখানে রাখতে হবে, অর্থাৎ এখানে চারটা জিনিস আমাদের এখানে রাখতে হবে। তো সর্বপ্রথম আমাদের এখানে রাখতে হবে রেট, এরপর এন পার, এরপর পিএমটি
এরপর এফভি এবং টাইপ। তো এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু পিভির মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর যে ম্যাথটা সেটা আমরা এখানে করতে পারবো। তো এখানে পিভির পর এখানে রেট যেটা রয়েছে, তো রেট হচ্ছে ইন্টারেস্ট রেট। তো এখানে রেট বলতে এখানে বোঝাচ্ছে ইন্টারেস্ট রেট। এবং এরপর এন পার যেটি রয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এন পার। তো এন পার এটার অর্থ হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, অর্থাৎ যে কয়টা বছরে এখানে পেমেন্ট বা ইনস্টলেশন এখানে দেবেন সেটা হচ্ছে এখানে এন পার দ্বারা আমরা এখানে বুঝতে পারতেছি, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ড। এরপর এখানে রয়েছে হচ্ছে পিএমটি যেটা রয়েছে, তো পিএমটি এখানে হচ্ছে পেমেন্ট বা প্রতি ইনস্টলেশনে টাকার পরিমাণ, এটা হচ্ছে পিএমটি। এরপর এখানে টাইপ রয়েছে। তো টাইপের ক্ষেত্রে এটা সাধারণত 0 বা 1 হয়, অর্থাৎ মাসের প্রথমে আমরা যদি পেমেন্ট করি সেক্ষেত্রে 1, আর মাসের শেষে যদি পেমেন্ট করা হয় সেক্ষেত্রে এখানে 0 হিসেবে আমরা এখানে দিতে পারি। তো এটা আমাদের না দিলেও কিন্তু হচ্ছে। তো এখানে আমরা যদি কোনো কিছু না দেই সেক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিক এখানে 0 ধরে নেবে। তো এভাবে আমরা মূলত এই সূত্রটা এখানে ইউজ করছি এখানে। তো আমরা যদি ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা পিভি দিলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা যদি সূত্রটা এখানে লিখি, অর্থাৎ এখানে আমরা যেমনটা লিখছি, তো এখানে আমরা যদি সেলটা সিলেক্ট করে দিই সর্বপ্রথম, অর্থাৎ আমরা এখানে পিভির এখানে দেখেন আমরা যে সূত্রটা এখানে লিখছিলাম, তো এটা ক্লোজ করে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। তো সূত্রটা এখানে আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে আমরা ইকুয়াল টু সাইন দেওয়ার পর পিভি লিখলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে বি2, বা আমরা যদি বি2 সেলের মধ্যে আমরা যদি মাউসের পয়েন্টারটা যদি ক্লিক করাই সেক্ষেত্রে কিন্তু বি2 সেলের যে সেলটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা রেট দিতে যাচ্ছি। তো এখানে আমরা বি2 লিখে দিলাম, এরপর কমা দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে বি3, অর্থাৎ পরবর্তী যে এখানে বি3 সেলটা রয়েছে এটাতে আমরা ক্লিক করলে কিন্তু এখানে বি3 অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। এরপর আমরা কমা দিয়ে এখানে 0 লিখবো, এবং এরপর লিখবো হচ্ছে বি4। তো পরবর্তী এখানে রয়েছে বি4, এটা লেখার পর আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দেই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে ভ্যালুটা দেখালো সেটা কিন্তু এখানে পূর্বে এখানে ডলার সাইন কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটার পূর্বে কিন্তু ডলার সাইন রয়েছে। ডলার সাইন যদিও রয়েছে আমাদের কিন্তু এটা টাকা আকারে কিন্তু দেখাচ্ছে, কিন্তু পূর্বে শুধুমাত্র ডলার সাইন রয়েছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে যে ডলার সাইন কিন্তু আসলে এখানে সংখ্যাটা হচ্ছে টাকা, তাহলে কিন্তু আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো আমাদের এখানে ডলার সাইনটাকে আমরা মূলত চেঞ্জেস করে দেবো। তো এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট থেকে এরপর পেজ লেআউট রয়েছে, এরপর ফর্মুলা রয়েছে। তো আমরা পেজ লেআউটের এখানে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন অপশন রয়েছে। তো পেজ লেআউট থেকে আমরা মূলত ইনসার্ট থেকে এই কাজটা করতে পারি, বা হোম মেনুর এখানে দেখতে পাচ্ছেন যে হোম মেনুর মধ্যে এখানে রয়েছে কারেন্সি, অর্থাৎ হোম হোম ট্যাবের মধ্যে এখানে আমরা যদি নাম্বার অপশনের মধ্যে যদি দেখি এখানে রয়েছে একটা কারেন্সি অপশন রয়েছে। তো কারেন্সি অপশন থেকে আমরা এখানে মূলত নাম্বার করে দেব, অর্থাৎ যেই সেলটাকে আমরা মূলত টাকায় কনভার্ট করতে যাচ্ছি সেই সেলটা এখানে সিলেক্ট করার পর আমরা মূলত কারেন্সিতে চলে আসবো নাম্বার থেকে, অর্থাৎ হোম ট্যাব থেকে আমরা মূলত নাম্বার থেকে কারেন্সি, এরপর আমরা যদি নাম্বার করে দেই সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, জাস্ট শুধু সংখ্যাটাই আমাদের এখানে শো করতেছে। পূর্বে যে ডলার সেন্টে রয়েছে সেটা কিন্তু এখান থেকে উঠে। তো এখন যদি আমরা এর পূর্বে আমরা যদি হচ্ছে কোনো সাইন অ্যাসাইন অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ এখানে ডলার সাইন ছিল, ডলার সাইনের পরিবর্তে আমরা এখানে বাংলাদেশি টাকার যে সাইন রয়েছে সেটা আমরা এখানে দিতে চাই, সেজন্য আমরা সেলটা সিলেক্ট করব, এবং এখানে কারেন্সি যে অপশনটা রয়েছে এখানে মূলত দেখতে পাচ্ছেন নাম্বার অপশনের মধ্যে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট। তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে, সায়েন্টিফিক, ফিকশন। তো এটার থেকে আমরা যখন নাম্বার করে দিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ডলার সাইনটা উঠে যাচ্ছে। তো এরপর আমরা যখন এখান থেকে হচ্ছে ডলার সাইনের মধ্যে আসবো, এবং এখানে আসার পর যদি আমরা মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যদি চলে আসি, তো মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেল নাম্বার, কারেন্সি, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে। তো আমরা এখান থেকে হচ্ছে যে জেনারেল নাম্বার, কারেন্সি বিভিন্ন ধরনের রয়েছে। তো এই সিম্বলগুলো আমরা মূলত এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমরা কারেন্সিতে চলে আসবো, এবং কারেন্সিতে আসার পর এখান থেকে আমরা মূলত
বাংলাদেশি যে টাকার যে সিম্বল রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি রয়েছে এবং অন্যান্য যে দেশের যে হচ্ছে তাদের যে মানির যে হচ্ছে পূর্বের যে সাইনটা, অর্থাৎ বাংলাদেশের যেমন টাকা কারেন্সি, সেরকম অন্যান্য দেশের যে কারেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা মূলত এখানে যেহেতু বাংলাদেশি টাকায় আমরা হিসাবটা করছি, আমরা এখানে বাংলাদেশি কারেন্সি আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে আপনাদের একটু খুঁজে বের করতে হবে। তো এখানে ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্তেছি এবং ইন্ডিয়ান রুপির পূর্বে এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে বাংলা রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে রয়েছে বাংলাদেশ। এবং এটাতে আমরা যদি ক্লিক করি এবং ওকে প্রেস করি, সেক্ষেত্রে দেখতে পাচ্তেছেন যে আমাদের এখানে কিন্তু টাকার পরে কিন্তু আমাদের এখানে বাংলাদেশি কারেন্সির যে এখানে সাইনটা সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এভাবে মূলত আমরা নিয়ে আসবো। তো এখানে প্রেজেন্ট ভ্যালুর এখানে যেটা দেখতে পাচ্তেছেন, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু আমরা এভাবে নিয়ে আসছি, অর্থাৎ এখানে নাম্বার অপশন থেকে আমরা কারেন্সির থেকে মূলত এই কাজটা এখান থেকে করে নিয়েছি। অর্থাৎ এখানে আপনারা যেই কারেন্সি আপনারা দিতেছেন সেই কারেন্সি এখান থেকে মূলত দিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো এরপর এখানে রয়েছে হচ্ছে এরপর রয়েছে এফভি। তো আমাদের এফভি হচ্ছে ফিউচার ভ্যালু। তো এখন আমরা ফিউচার ভ্যালুর একটা ম্যাথ সলিউশন করব। তো ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে এফভি ইকুয়াল টু পিভি এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা রাখতেছি 1+r এবং পাওয়ার হিসেবে টি থাকতেছে। তো আমরা যদি পিভি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1+r এবং পাওয়ার হিসেবে টি রাখি, সেক্ষেত্রে আমরা কিন্তু এফভি পেয়ে যাব। তো এই সূত্রটা ফলো করে আমরা মূলত এখানে কাজ করব। তো এক্সেল শিটে আমাদের কিন্তু সূত্রটা সেভাবে লিখতে হচ্ছে না, আমরা শুধু এখানে সেল নাম্বারগুলো দিয়ে দিলেই আমাদের কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। শুধু আমরা এফভি বা পিভি এই লেখাটি শুধু আমরা লিখে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে ফিউচার ভ্যালু এফভি এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ইন্টারেস্ট রাখছি 10% এবং এখানে নাম্বার অফ ইয়ার্স রয়েছে 6 বছর এবং এরপর এখানে ফিচার্স ভ্যালু রয়েছে, এখানে আমরা 1 লাখ রেখেছি। তো এখানে পিভির ক্ষেত্রে আমরা এখানে রেখেছি 6 লাখ, এরপর 5 বছর এবং 7% ইন্টারেস্ট। কিন্তু আমরা এখানে এফভির ক্ষেত্রে রাখলাম হচ্ছে পার্সেন্ট বেশি, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা আমরা এখানে বেশি রাখলাম এবং নাম্বার অফ ইয়ার্সের ক্ষেত্রে আমরা 1 বছর বাড়াই দিলাম এবং এখানে আমরা যে 6 লাখ ছিল 6 লাখ থেকে আমরা এখানে কমাই 1 লাখ করাই দিলাম। তো এরপর আমরা এখানে এফভি যে সূত্রটা ইউজ করছি সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন দেওয়ার পর এফভি লিখছি। এরপর পূর্ববর্তী যে সূত্রটি ছিল সেই নিয়মটাই আমরা মূলত এখানে ফলো করছি, অর্থাৎ প্রথমত আমরা ই2 সেলটা এখানে দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ই3 সেল এবং এরপর 0, এরপর ই4 সেল, অর্থাৎ পিভি আমরা যেভাবে বের করছিলাম সেভাবেই আমরা মূলত এখানে এফভি বের করে নেব। জাস্ট আমরা এখানে পিভির স্থলে আমরা শুধু এফভি লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কারেন্সি পূর্বের নিয়মেই এখান থেকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ হোম মেনুর এখানে নাম্বার থেকে আমরা এখানে কারেন্সিতে চলে আসার পর এখানে মোড অ্যাকাউন্টিং ফরম্যাট থেকে আমরা এখানে সিম্বল চেঞ্জ করে কারেন্সি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এবং আমরা যদি ফিল হ্যান্ডেল যদি ড্র্যাগ করাই, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা প্রেজেন্ট ভ্যালু পিভি দেখতে পাচ্ছি, এখানে মূলত দুইটা পিভি আরও দেখতে পাচ্ছি, অর্থাৎ 5% 8%। তো সেক্ষেত্রে আমরা যদি এগুলোর যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু আর সূত্র লিখতে হচ্ছে না। আমরা যদি ফিল হ্যান্ডেলটা যদি এখানে হচ্ছে বাম থেকে ডানের দিকে যদি ড্র্যাগ করাই, অটোমেটিক কিন্তু এগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো দেখেন ফিল হ্যান্ডেল ড্র্যাগ করানোর সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো অটোমেটিক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং সূত্রটাও কিন্তু এখানে অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে আমরা জাস্ট একটা পিভি বের করে নিয়ে অনেকগুলো পিভির মান বের করতে পারবো এবং একটা এফবি বের করে নিয়ে অনেকগুলো এফবি বের করতে পারবো জাস্ট এখানে ফিল হ্যান্ডেলটা ইউজ করে। তো এইভাবেই আমরা এই হচ্ছে যে পিভি এবং এফবির কাজটা করে নেব, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর কাজটা আমরা এইভাবে করে নিতে পারবো। তো এখন আমরা দেখব যে এক্সেল ওয়ার্কশিটের নাম কিভাবে পরিবর্তন করা যায় এবং নতুন একটা শীট কিভাবে যোগ করা যায় এবং ডিলিট করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা শীট রয়েছে। তো প্রথম অবস্থায় আমরা যখন এক্সেল সফটওয়্যার ওপেন করি আমাদের কিন্তু এখানে 3টা শীট দেয় প্রথম অবস্থায়, অর্থাৎ শীট 1, শীট 2 এবং শীট 3, এই 3টা শীট কিন্তু প্রথম অবস্থায় থাকে।
তো আমাদের যদি আরও শিট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে শিটের উপর ক্লিক করে এখানে ইনসার্ট থেকে আমরা এখানে যদি ওয়ার্কশিটটা সিলেক্ট করে যদি ওকে দেই সেক্ষেত্রে কিন্তু একটা শিট আমাদের এখানে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি শিট 1। বা আমরা যদি এখানে সর্বশেষ ইনসার্ট ওয়ার্কশিট শিফট প্লাস F11 যদি চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে। বা আমরা যদি এখানে এখানে নিচের যে এখানে শিটগুলো রয়েছে এই শিটে আমরা যদি রাইট ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশন থেকে আমরা এটা ডিলিট করে নিতে পারবো। যদি আমরা 4 নাম্বার শিট ডিলিট করতে চাই 4 নাম্বার শিট ডিলিট করে নেব। যদি আমরা শিট 1টা রিনেম করতে চাই সেক্ষেত্রে রিনেমে চলে আসার পর আমরা এখানে যেই নামটা দিতে চাই তো সেটা আমরা এখানে দিয়ে নেব। তো এভাবে আমরা মূলত শিটগুলো এখানে কাস্টমাইজ করতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে শিটে রাইট ক্লিক করে আমরা ইনসার্ট শিট করতে পারি এবং ডিলিট করলে ডিলিট হয়ে যাবে এবং রিনেম করলে নাম এখানে চেঞ্জ করতে পারবো। তো নাম চেঞ্জ করার জন্য এখানে রিনেমে আসবো এবং যদি আমরা নাম চেঞ্জ করে দেই যখন অনেকগুলো শিটে কাজ করব সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কিসের শিট, সেই বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইভাবে আমরা নাম চেঞ্জ এবং ডিলিট এবং ইনসার্ট এবং বিভিন্ন এখানে অপশন দেখতে পাচ্ছেন হাইড এবং টপ কালার, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।